আমরা যারা এখানে আছি, আমরা যে নেতা কর্মী আছি, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য দেখাইতে হবে জনগণের সাথে। তারা যেরকম যার তার সঙ্গে খারাপ আচার আচরণ করেছে, আমাদের দলীয় নেতৃবৃন্দদের কাছে সবিনয় অনুরোধ থাকবে, আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না। আমরা যদি ভদ্র আচরণ করি, তাহলেই আমাদের সাথে আওয়ামী লীগ বিএনপির পার্থক্য বোঝা যাবে। তাহলে আমাদের ভোট চাইতে হবে না। আমরা যখন ভোট চাইতে যাব, ভোট চাওয়ার সময় তখন বলবো যে আমরা ভদ্রলোকের সাথেই থাকবো। যেহেতু আমাদের এই জামালপুরের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই, যদি আমরা এই সংসদের নির্বাচনে যদি না পাঠাতে পারি, 91 সনের পরে জামালপুর সদর আসনের বিএনপির কোনো এমপি ছিল না, যার দরুন আমরা জামালপুর সদরের কোনো উন্নয়ন দেখতে পারি নাই। যে উন্নয়ন হয়েছে মাদারগঞ্জে, যে উন্নয়ন হয়েছে অন্য অন্য থানায়, আমরা তাই আশা করব আমরা যেখানে উপস্থিত হয়েছি সকলেই মিলে আমরা মামুন ভাইয়ের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে ধানের শীষে মামুন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা তবেই ঘরে ফিরে যাব। নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকে যেভাবে আমরা এই পরামর্শ সভায় উপস্থিত হয়েছি, আগামী 9 তারিখেও এইভাবে আমরা উপস্থিত হয়ে এই সভাকে সাফল্যমণ্ডিত করব, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের এই শীতের ঠান্ডা রাত্রিতে কষ্ট করে আপনারা যারা বসে আছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে যারা এই আজকের এই পরামর্শ সভার আয়োজন করেছেন তাদেরকে শহর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।